আজ বাংলা সাহিত্য মেলা বইয়ের যে প্রথম পাঠ রয়েছে বোঝাপড়া কবিতা, সেটি আমরা আজকে পড়ব। দেখো, বোঝাপড়া, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি পাঠ করার আগে আমরা কবি সম্পর্কে একবার জেনে নিই। দেখো, কবি পরিচিতিতে কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1941 খ্রিস্টাব্দে। বাংলার 1268 বঙ্গাব্দে, বাংলার 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ এবং মৃত্যু হয়েছে 1941। বাংলার কবে? বাংলার 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। জন্ম কোথায়? জন্ম জোড়াসাঁকোর, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত তিনি কি করতেন? লিখতেন। কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন এবং ছবি এঁকেছেন। কবি 1913 সালে সং অফারিংসের জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম কি পান? নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক ও জয় হে এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, কিন্তু তারই রচনা। পাঠ্য কবিতাটি তার যে খনিকা কাব্যগ্রন্থ আছে সেখান থেকে নেওয়া হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে পরীক্ষার জন্য। পরীক্ষায় কিন্তু আসে যে বোঝাপড়া কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা খুব ভালো মতন এটা মনে রাখবে। তাছাড়া আমরা জানি যে তিনি বঙ্গভঙ্গ এর প্রতিবাদে তিনি কি করেন? তিনি একটি গান রচনা করেন। সে সময় বাংলার মাটি বাংলার জল, এই গানটি তিনি সে সময় রচনা করেন। এছাড়া তিনি কি করেছিলেন? এবং 1905 খ্রিস্টাব্দে তিনি রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে। 1941 খ্রিস্টাব্দে কবি নিজের জন্মদিনে তার বিখ্যাত প্রবন্ধ সভ্যতার সংকট পাঠ করেন। তিনি মাঝে মাঝে বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান সাধনায় সাহায্য করতেন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, হ্যাঁ, এবং নাট্য প্রযোজক। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এখানে কবি পরিচিতি, কবির সম্পর্কে জেনে নিলাম। এবার চলো কবিতাটি পাঠ করা যাক। দেখো, বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তে কে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়ে ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে।
তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবুও ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুল মারো, দোহায় তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকতে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নেভায় বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তাহলে আমরা কবিতাটি পাঠ করে নিলাম। তাহলে কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন? বোঝাপড়া এই কবিতায় কবি জীবন সংগ্রামের ভালো মন্দ, সত্য মিথ্যার মধ্যে সত্যকে সহজে মেনে নিতে বলেছেন। কেউ ভালোবাসে, কেউ বা বাসে না। কেউ ফাঁকি দিয়েছে, কেউ বা দেয়নি। কেউ বা উপকারী, কেউ বা অনুপকারী। তাই সবকিছুকে মেনে নিয়ে কবি বলছেন, সত্যকে আশ্রয় করে তুমি নিজের জীবন এগিয়ে নিয়ে চলো। অনেক ঝড় ঝাপটা জীবনে আসবে, হয়তো জীবন নদীর যে পাহাড়, বাধার পাহাড় পাঁজর ভেঙে যাবে, আর্তনাদ করতে হবে, কিন্তু তা নিয়ে অন্যের সঙ্গে ঝগড়া না করে জীবন নদীতে ভাসতে হবে এবং ডুব দিতে হবে। এটা কোনো বাহাদুরি নয়, এটাই স্বাভাবিক। তা না হলে জীবন জাহাজ ডুবে যাবে। ভালো মন্দ যা হোক, সত্যকে আশ্রয় করে কবি চলতে বলেছেন। কবি সকলকে তোমার মতো নয়, তুমি কারো ঠেলায় আঘাত পাচ্ছ, আবার কেউ বা তোমার চাপে নত হচ্ছে, কিন্তু টানাটানির মধ্যে হাত বাড়ালেই সুখ আসবে। সুনীল আকাশে ভোরের মধুর আলো দেখে মনে হবে মিলেমিশে বেঁচে থাকাই ভালো। কারণ চোখের জল না ফেলে বিশ্বভুবন যে অনেক বড় তা বুঝতে হবে। কবি এই জীবন নদীতে ভেসে থাকতে হবে তাই বলেছেন, নয়তো বিনা বাক্যে সেই নদীতেই ডুব দিতে হবে। এটা কোনো বাহাদুরি নয়। ঘটনা সামান্য হলেও এভাবেই জীবনে বোঝা নিয়ে জাহাজ ডুবির মতো এগিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে কবি এই কবিতায় এই এটাই বলতে চেয়েছেন যে সবকিছু মেনে নিয়ে তোমাকে, ভালো মন্দ যাহাই আসুক জীবনে, সত্যকে মেনে নিয়ে তোমাকে জীবনে কিন্তু এগিয়ে চলে যেতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কবিতাটি সুন্দর করে পাঠ করে নিলাম। তোমরা বাড়িতে মন দিয়ে আরো একবার দুবার কবিতাটি পাঠ করবে। এরপর আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অন্য ভিডিওতে।